বাবার ভালোবাসা আসলে মেয়েদের প্রতি মনে হয় এরকমই হয়। 100 কিলোমিটার দূর থেকে আমার সব পছন্দের জিনিসগুলো আজকে আব্বু আমার জন্য পাঠিয়েছে। তবে আমার একটু ভুলের কারণে এত দূর থেকে পাঠানো কষ্টের জিনিসগুলো এভাবে নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি নাফিসা। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকে আমার আব্বু আমার সব পছন্দের জিনিসগুলো পাঠাচ্ছে। ফোন করে জিজ্ঞেস করছিল আমি মিষ্টি আলু খাবো কিনা। একবার জাস্ট বলেছি যে হ্যাঁ খাবো, কিন্তু শুধু মিষ্টি আলু চাওয়ার পরিবর্তে আমাকে যে বস্তা বস্তা ভরে এত কিছু পাঠিয়ে দিবে এটা আমি একদমই ভাবিনি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমার আব্বু আম্মুকে কেন ভিডিওতে দেখা যায় না। আমার আব্বু আম্মু আসলে অনেক দূরে থাকে আমার থেকে, চাইলেও সবসময় যাওয়া পসিবল হয় না। তবে এই তো আমি না চাইতেই আমার জন্য এতগুলো ভালোবাসা পাঠিয়ে দিয়েছে। আমিও সকাল সকাল চলে গেছিলাম রেলগেট, সেখান থেকে বস্তা সব নিয়ে আসছিলাম। তবে একটু পরেই আমার মনটা একদমই খারাপ হয়ে যায়, কারণ আমি অনেক দেশি মুরগির ডিম পছন্দ করি আর অর্ক পছন্দ করে হাঁসের ডিম। এই জন্য আমার নানিমণি প্রায় 80টা 100টার মতো ডিম পাঠিয়েছিল, আর রিক্সা মামাটা এই ব্যাগটাই ফেলে দেয়, যার জন্য প্রত্যেকটা ডিম ফেটে যায়। মাত্র 20-30টার মতো ডিম ভালো ছিল, তা বাদে সবই নষ্ট হয়ে গিয়েছিল। একটা দুর্ঘটনা যেহেতু হয়েই গেছে, কিন্তু তাই বলে তো এতগুলো ডিম আর ফেলে দেওয়া যায় না। এই জন্য আমি সুন্দর করে ডিমগুলো পটে পটে রেখে এরপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে কিন্তু এখনো ডিমগুলো খেতে পারছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপর মন ভালো করতে চলে গেছিলাম চা বানাতে। আমার শ্বশুর বাড়িতে সবাই চা ভীষণ পছন্দ করে। অর্ক, তারপর আমার শ্বশুর সবাই চা খুবই পছন্দ করে। তাদের তো দিনে 3-4 বার চা বাসায় খেতেই হবে। আর আমিও মন জয় করার একটা ভালো ট্রিক্স পেয়ে গিয়েছি। খুব মজা করে চা বানিয়ে দিলেই তারা খুশি। তাই তাদের জন্য আমি এবার স্পেশালি শ্রীমঙ্গলের অরিজিনাল চা অর্ডার করেছি টি চেক ফেসবুক পেজ এটা থেকে। বাজারে রেগুলার চা তো প্রতিদিনই খাওয়া হয়, তবে আমি খুব আগ্রহ নিয়ে এবার চাটা অর্ডার করেছিলাম এটা কেমন হবে। এই দানাগুলো একটু বড় বড় ছিল, আর টু বি অনেস্ট স্মেল এত সুন্দর ছিল, মানে চা পাতার স্মেলেই মন একদম ভরে যাচ্ছিল। আমি খুব এক্সাইটেড ছিলাম এটা বানানোর জন্য। এই তো তারপর এই চাটা বানিয়ে ফেলি। এটার কালার আসতে একটু টাইম লাগছিল, আর তারপর এত মারাত্মক একটা কালার এসেছে, চা দেখেই তো আমার মনে হয় মন শান্তি হয়ে গেল। এরপরে আমি চা ঢেলে নিচ্ছিলাম আমার শ্বশুরের জন্য আর অর্কর জন্য। আমার শ্বশুর দেওয়া মাত্রই শেষ করে ফেলেছে, আমার রিভিউ নেওয়ার কোনো স্কোপই ছিল না। আর অর্ক তো এটা খেয়ে অনেক খুশি, বলছে এবার থেকে এখান থেকে চা অর্ডার করবা, চায়ের টেস্ট খুবই সুন্দর। আমাদের বাসায় সবাই এই শ্রীমঙ্গলের অরিজিনাল চা এত বেশি পছন্দ করেছে, কিছুদিন আগে অর্ডার করেছিলাম, এখনই অনেকটাই শেষ। আপনারাও চাইলে এটা অর্ডার করতে পারেন, তাদের পেজ থেকে আমি ক্যাপশনে মেনশন করে দেব। চা খাওয়া শেষে দেখছিলাম আমার আম্মু আমার পছন্দের আমাদের নওগাঁর রসমালাই, এরপরে পন্সের মিষ্টি সবকিছু দিয়েছিল। আমাদের নওগাঁর মিষ্টি কিন্তু অনেক ভালো হয়। সবকিছু দেখে চা খেয়ে একদম মন ফ্রেশ করে চলে এসেছি বস্তাগুলো খুলতে। এরপর বস্তাগুলো খুলে দেখছিলাম এখানে কি কি আছে। আমি তো দেখে পুরাই অবাক, এক বস্তা মিষ্টি আলু আর তার নিচে ছিল কেশর। মানে এতগুলো আমি কি করে খাবো এটাই ভেবে পাচ্ছিলাম না। আর এরপর ছিল গ্রামের একদম খাঁটি গরুর দুধ। এরপরে আমাদের ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এতগুলো দুধ আসলে রাখার জায়গায় হবে না। তারপরে আরও একটা বস্তা ছিল, আমি বুঝলাম না এতগুলো বস্তাতে আসলে আম্মু কি পাঠিয়েছে। এরপর দেখছি অনেকগুলো নারিকেল। আমি শুধু ভাবছিলাম যে আমার আম্মু এখন কাছে নাই জন্য পিঠা বানিয়ে দিতে পারেনি, তবে সব কিছুই দিয়ে দিয়েছে যেন আমরা বাসায় বানিয়ে খেতে পারি। যাই হোক, আমি এখন চিন্তায় পড়ে গিয়েছিলাম এই বস্তা ভর্তি আলু আমি কি করব। এরপরে ফ্রিজে সব মাছ মাংস এরপর দুধ সব কিছুই রেখে দিচ্ছিলাম আস্তে আস্তে গুছিয়ে। আমাদের ফ্রিজে আসলে দুধ সবগুলো ধরছিলই না। এরপরে আমার নানিমণি আরো পোলাওয়ের চাল পাঠিয়েছিল, এরপর বাড়িতে করা পিঠে খাওয়ার সব চালের গুঁড়া মানে আটা আর কি। এগুলো সবই আমার নানার জমিতেই হয়, আর এগুলোই ভালোবেসে নাতনির বাড়িতেও পাঠিয়ে দিয়েছে আমার নানা। ভাবছি এই আটাগুলো দিয়ে একদিন সুন্দর কিছু পিঠার রেসিপি করে আপনাদের সাথেও শেয়ার করব। আমি তো আজকে পুরোই অবাক আমার নানা নানি আমার মায়ের কাহিনী দেখে, মানে এত কিছু পাঠিয়েছে। ও হ্যাঁ, সাথে তো ভুলেই গেছিলাম, অনেকগুলো প্যাকেট চিনি গুড় সব কিছুই পাঠিয়েছে। আমি আসলে ভাবছিলাম মেয়েকে বিয়ে দিলে কি এরকম কিছু সত্যি দিতে হয়। অর্ক এখানে বসে থেকে খাচ্ছিল মিষ্টি দিয়েও, সেও আমাদের নওগাঁর মিষ্টি পছন্দই করে। এরপর আমার শাশুড়ি আম্মু অ্যাজ ইউজুয়াল সব রান্নাবাড়ি করছিল। আজকের দিনে আমি বেশ সারপ্রাইজড হয়েছি, মানে এত কিছু যে আম্মু পাঠাবে সেটা আমি একদমই জানতাম না। তবে আজকের দিনটা অনেক ভালো গেছে, আর সব থেকে বেশি মিস করেছি আমার আব্বু আম্মুকে। আব্বু আম্মুর ভালোবাসা হাত পর্যন্ত পেলেও আব্বু আম্মুকেই কাছে পেলাম না। আর সাথে আমার শ্বশুরের জন্য একটা ব্লেজার স্যুটও পাঠিয়েছিল, এটা আপনাদের নেক্সট কোনোদিন দেখাবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।